সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত সমীকরণ দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে চাল পাল্টে দিচ্ছে ইরান। আমেরিকার দাপট চূর্ণ আর ইসরায়েলের মনে চরম আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। ইসরায়েলের আকাশে ইরান রাজত্ব কায়েম করছে, ফলে অপ্রতিরোধ্য এক শক্তিতে পরিণত হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের দেশটি। কিন্তু কিভাবে সম্ভব হলো এটি, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পারস্য উপসাগর। কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। পাল্টা আঘাতে মার্কিন রণতরী আর ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিচ্ছে তেহরান। বন্ধ হয়ে গেছে বিশ্বের লাইফ লাইন খ্যাত হরমুজ প্রণালী। এর মাঝে বিশ্বকে থমকে দেওয়া এক খবর সামনে এসেছে। ইরান নাকি এবার সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরিতে হাত দিয়েছে। এই এক খবরে কি তবে থমকে গেল ট্রাম্পের হুঙ্কার? বিস্তারিত দেখুন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে। We're negotiating now, and it'd be great if we could do something, but they have to open it up. They have to open up. যুদ্ধের ময়দানে যখন বারুদ উঠছে, তখন ওয়াশিংটন থেকে বারবার আসছে যুদ্ধবিরতির প্রস্তাব। ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি যুদ্ধ চান না, আলোচনা চান। তবে ইরানের শর্ত পরিষ্কার, আগে সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বর্তমান হামলার ক্ষতিপূরণ দিতে হবে। ট্রাম্পের 15 দফার প্রস্তাবকে ইরান পুরানো মদের নতুন বোতল বলে প্রত্যাখ্যান করেছে। পর্যবেক্ষকরা বলছেন ট্রাম্প সম্ভবত বুঝতে পেরেছেন ইরানকে কেবল আকাশপথে হামলা করে দমানো সম্ভব নয়, আর স্থলযুদ্ধ হবে আমেরিকার জন্য এক দীর্ঘস্থায়ী মরণ ফাঁদ। স্থলযুদ্ধ ছাড়া কোনো দেশই কোনোদিন বিজয়ী হতে পারেনি, আর ইরান কোনোদিনও যুদ্ধে হারেনি। তাই আগামী যুদ্ধের জন্য তেহরান সম্পূর্ণভাবে প্রস্তুত, আর ভয়ে পা বাড়াচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে মিস্টার ট্রাম্পের জারিজুরি সব ফাঁস করে দিয়েছে তার নিজ দেশেরই সংবাদ মাধ্যম অল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি নিশ্চিত করেছে ইরান যুদ্ধ থেকে তাড়াতাড়ি কেটে পড়তে চান মিস্টার ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোয় ব্যক্তিগত আলাপচারিতায় মিস্টার ট্রাম্প তার সহযোগীদের বলেছেন ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়াতে চান তিনি। মিস্টার ট্রাম্প মনে করেন এই সংঘাত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং জনসম্মুখে। তিনি যে 4 থেকে 6 সপ্তাহের সময়সীমা উল্লেখ করেছিলেন কর্মকর্তাদের, সে অনুযায়ী কাজ করার নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ সব শেষে। অরিন্দম বড় বিষাদ নিয়ে কহিলেন, আর পারিলাম না বাবু। মিস্টার ট্রাম্প কেন যুদ্ধ থেকে বের হতে চাইছেন? বিশ্লেষকরা এই প্রশ্নের উত্তরে যা বলছেন তা শুনলে রীতিমতো চমকে যাবেন আপনিও। বিশেষজ্ঞদের উত্তরটা হলো ইরান শুধু পারমাণবিক বোমা বানানোর দ্বার প্রান্তেই নয়, বরং যে কোনো সময় ঘোষণা দিয়ে ফেলা ইরানের কাছে কোনো ব্যাপারই না। যুদ্ধ নিয়ে যাদের বিশ্লেষণ চলে দিন রাত, খোদ তারাও বলছেন বড় চমক দেখাতে যাচ্ছে ইরান। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম খবর সারা দুনিয়ার মানুষ জানলেও আসল রহস্যটা এখনও ঢেকে রেখেছে ইসলামী প্রজাতন্ত্রের দেশটি। এবার সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছে তেহরান নিজেই। নিউক্লিয়ারের 90% মজুদের কথা বলা হচ্ছে, আর এগুলো ইরানের ভয়ঙ্কর সব পাহাড়ের নিচে লুকিয়ে রাখা হয়েছে। আর সেগুলো মাটির গভীর থেকে বের হওয়ার নয়, সেটা যে একেবারে পরিষ্কার। বিশ্লেষকরা বলছেন ইরান পারমাণবিক বোমার সব কলকবজা গুছিয়ে রেখেছে পরম যত্নে। সময় হলেই গুপ্তধনে হাত দিচ্ছে ইরান, আর এই গুপ্তধন ইরান লুকিয়ে রেখেছে পাহাড়ের তলদেশে, যেখানে আমেরিকার পৌঁছানো একেবারে অসম্ভব ব্যাপার। পারমাণবিক সক্ষমতার এই চোর পুলিশ খেলায় ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যাকে আন্তর্জাতিক সমরবিদরা বলছেন নিউক্লিয়ার হেজিমনি। পারমাণবিক ক্ষেত্রে নেতৃত্ব দেয়া যাকে বলা হচ্ছে। 60% থেকে 90% পৌঁছানোটা কারিগরিভাবে পাহাড় সম কোনো বাধাই নয়, একটি সংক্ষিপ্ত পদক্ষেপ মাত্র বলে মনে করছেন সমরবিদেরা।
দীর্ঘদিন ধরে যা অস্বীকার করে আসছিল ইরান, তেহরান এবার তা যেন সামনে আনতে যাচ্ছে, যা এখন সময়ের দাবি। ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা এবং আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় নিজেদের পারমাণবিক নীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরান। দীর্ঘদিনের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অবস্থান থেকে সরে এসে দেশটিতে এখন প্রকাশ্যে পারমাণবিক বোমা তৈরির পক্ষে জোরালো দাবি উঠেছে। কট্টরপন্থী নীতি নির্ধারকদের এমন অবস্থানে বিশ্বজুড়ে নতুন করে হইচই পড়ে গেছে। মার্কিন মিত্রদের বেড়েছে উদ্বেগ। বহু রাজনৈতিক বিশ্লেষকরা শুরু থেকে বলে আসছিলেন, ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক তৎপরতার প্রধান কেন্দ্রবিন্দু ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেয়া। ইসরায়েল বারবার দাবি করে আসছিল ইরান গোপনে পারমাণবিক বোমা বানানোর পথে অনেক দূর এগিয়ে গেছে, যদিও ইরান থেকে পশ্চিমা অপপ্রচার বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। গত বছরে 12 দিনের যুদ্ধ আর চলতি বছরের বেশ কিছু স্পর্শকাতর স্থাপনায় হামলার পর তেহরান বুঝতে পেরেছে কেবল প্রথাগত অস্ত্র দিয়ে এই চাপ সামলানো কঠিন। তাই তারা সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছে। নতুন সিদ্ধান্ত নিচ্ছে নতুন খামেনি। সম্প্রতি ইরানের পার্লামেন্টের 39 জন সদস্য দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠি দিয়েছেন। এতে তারা বর্তমান প্রতিরক্ষার ডক্ট্রিন বা সামরিক নীতি পরিবর্তনের দাবি জানিয়েছেন। তাদের মতে ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি সামরিক হামলার হুমকির মুখে টিকে থাকতে হলে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা এখন সময়ের দাবি। ইরানের রাজনৈতিক মহলে এই আলোচনা আগে অনেকটা গোপনীয় থাকলেও এখন তা প্রকাশ্যে চলে এসেছে। কারণ এতদিনে ইরানের গণমাধ্যমগুলোতে এই প্রকাশ্যে পরমাণু অস্ত্র নিয়ে কোনো আলোচনা হতো না, কিন্তু বর্তমানে অর্থাৎ সম্প্রতি সময়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন থেকে শুরু করে সব গণমাধ্যমগুলোতে এই পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা জোরে সোরে চলছে। এ থেকে বোঝা যাচ্ছে ইরান আগের অবস্থান থেকে সরে এসেছে। নতুন করে তারা অস্ত্র বানাতে মরিয়া হয়ে উঠেছে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বারবার সতর্ক করেছে যে ইরানের বর্তমান ইউরেনিয়াম মজুদ দিয়ে কয়েক সপ্তাহের মধ্যে অন্তত 3টি বোমার জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়াল তৈরি করা সম্ভব। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে রয়েছে ইরানের সেই কোল্ড টেস্ট বা ডিটোনেশন সিস্টেমের মধ্যে। 2003 সালে পার্চিন সামরিক ঘাঁটিতে ইরান যে এক্সপ্লোসিভ ল্যান্সার সিমুলেশন চালিয়েছিল তা ছিল মূলত একটি পারমাণবিক ওয়ারহেডের ট্রিগার মেকানিজম। গত 2 দশকে ন্যানো টেকনোলজি এবং 3D মেটাল প্রিন্টিং ইরান যে উন্নতি করেছে তাতে সে ট্রিগার বা কল কবজাগুলো তারা পকেটে নিয়ে ঘুরছে। অর্থাৎ বোমাটি হয়তো আক্ষরিক অর্থে অ্যাসেম্বল করা নেই, কিন্তু এর প্রতিটি অংশ ফিশাইল কোড থেকে শুরু করে ইলেকট্রনিক ডেটোনেটর সবই রেডি টু কুক অবস্থায় বিভিন্ন গোপন আস্তানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। প্রয়োজন হলেই এগুলোকে অ্যাসেম্বল করা হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানো হবে বলেই মনে করা হচ্ছে। ইরানের হাতে থাকা ফাত্তা, খুররামশাহ হাইপারসনিক মিসাইল বা খাইবারের মতো ব্যালিস্টিক মিসাইলগুলো স্রেফ ইসরায়েলকে ভয় দেখানোর জন্য তৈরি হয়নি। এর পেছনে রয়েছে ভিন্ন খেলা। কারণ এই মিসাইলগুলোর নকশা এবং এর পেলোড ক্যাপাসিটি বিশ্লেষণ করলে দেখা যায় এগুলো মূলত কৌশলগত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্যই ডিজাইন করা হয়েছে, সাধারণত বারুদ বহনের জন্য। এত উন্নত গাইডেন্স সিস্টেম এবং হাইপারসনিক স্পিডের প্রয়োজন পড়ে না। আর এসব মিসাইলগুলোর ওয়ারহেডে নিউক্লিয়ার যুক্ত করে দিলেই খেল খতম। আর সেভাবেই এগুলো নকশা করা হয়েছে। ইরানের কাছে সব মিসাইলের মাথায় নিউক্লিয়ার বসানোটা এখন ডাল ভাতের মতোই সহজ কাজ। বর্তমানে পারমাণবিক ওয়ারহেড ছাড়া ইসরায়েলের মাটিতে সেটির বাস্তব পরীক্ষা চালিয়ে দেখিয়েছে ইরান। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এবং খোদ ইসরায়েলি সূত্র দাবি করছে
ইরান এখন পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের ভয় দেখিয়ে এতদিন মিস্টার ট্রাম্প হুমকার দিচ্ছিলেন, ইরান এখন সেই পারমাণবিক অস্ত্রকেই তাদের প্রতিরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে হইচই শুরু হয়েছে। পারমাণবিক ইরানের ভয় কি তবে মিস্টার ট্রাম্প সরাসরি ইরানে বড় কোনো স্থল অভিযানে যাওয়ার সাহস পাচ্ছেন না? বিশ্লেষকদের মতে ইরান যদি একবার পারমাণবিক অস্ত্র হাতে পেয়ে যায় তবে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণই বদলে যাবে চিরতরে। মিস্টার ট্রাম্প বা নেতানিয়াহু কেন বারবার বড় যুদ্ধ থেকে পিছিয়ে আসছেন? কারণ তারা জানেন যে ইরানের পাহাড়ের গভীরে এমন কিছু আছে যা হয়তো পুরো তেল আবিবকে মুহূর্তে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ভয়টা ইরানকে সুরক্ষা দিচ্ছে। ইরানের ভার্চুয়াল নিউক্লিয়ার স্টেট বা ছায়া পারমাণবিক রাষ্ট্র হিসেবে টিকে থাকাটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় চমক। তারা ফাটায় না, কিন্তু তাদের আঙ্গুল সবসময় নিউক্লিয়ার বোমার বোতামের পাশেই থাকে। এই সত্যিটাই এখন পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অর্থাৎ ইরান এখন মাইন্ড গেম খেলছে ইসরায়েল আর আমেরিকার সাথে। নীল আকাশ ছেয়ে গেছে নিকষ কালো রঙে। প্রথম দেখায় কোনো ঝড়ের মেঘ মনে হলেও কাছে গেলেই বোঝা যায় এগুলো মেঘ নয়, অগণিত পাখির ডানা ঝাপটানোর শব্দ। ইসরায়েলের তেল আবিবের আকাশ হঠাৎ করে এক অপার্থিব ও ভয়ার্ত রূপ ধারণ করেছে। 24 মার্চ শহরের আকাশে উঠতে দেখা যায় হাজার হাজার কালো কাক। বিশাল এই পাখির ঝাঁক যখন দিগন্ত জোড়া আকাশ ঢেকে দিচ্ছিল তখন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য কালো চাদরে ঢেকে যাচ্ছে পুরো শহর। বিশেষ করে বিখ্যাত আজরিয়েলি টাওয়ারের মতো সুউচ্চ ভবনগুলোর ওপর দিয়ে যখন এই পাখির দল অন্তহীন চক্রাকার উঠছিল তখন সেই দৃশ্য দেখে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হওয়া এই ভিডিও এখন বিশ্বজুড়ে তৈরি করেছে তীব্র কৌতূহল ও আতঙ্ক। ইসরায়েল ও ইরানের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতির চরমে, ঠিক সেই মুহূর্তে তেল আবিবের আকাশে এমন অস্বাভাবিক দৃশ্যকে অনেকেই অশুভ লক্ষণ বা মহাপ্রলয় সংকেত হিসেবে দেখছেন। নেটিজনদের একাংশ মনে করছেন এটি কোনো আসন্ন বড় বিপর্যয়ের ইঙ্গিত। তারা বলছেন ইতিহাস বলে বড় কোনো বিপর্যয় ঠিক আগেই প্রকৃতি এভাবে সংকেত দেয়। শুধু সাধারণ মানুষই নয়, ধর্মীয় তাত্ত্বিকরাও এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থে। অনেকেই বাইবেলের বুক অব রেভেলেশনের 19-17 নম্বর আয়াতের কথা টেনে এনেছেন। এখানে বর্ণনা করা হয়েছে যে কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এভাবেই আকাশে পাখিরা কোন এক বিশেষ স্থানে জড়ো হবে। তেল আবিবের এই চলন্ত কালো মেঘ অনেক ধর্মপ্রাণ মানুষের মনেই ভয়ের উদ্বেগ করেছে। সাধারণ ইহুদিদের মধ্যে বড় একটি অংশ একে দেখছেন আশঙ্কা কোনো মহাবিপদ বা আসমানি গজব হিসেবে। তাদের বিশ্বাস প্রকৃতির এই অস্বাভাবিক আচরণ কোনো বড় ধরনের যুদ্ধ বা ধ্বংসলীলার পূর্বাভাস। অনেককে দেখা গেছে ধর্মীয় উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করতে। এই দৃশ্য নিয়ে বিশ্বজুড়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অনেকে ইতিহাসের সেই আবাবিল পাখির কথা স্মরণ করেছেন। পবিত্র কোরআনে বর্ণনা অনুযায়ী যেভাবে আবাবিল পাখির দল কাবার দিকে ধেয়ে আসা হস্তি বাহিনীকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছিল, ছোট ছোট আবাবিল এই ছোট পাখি ছিল নিপীড়িত মক্কাবাসীর মুক্তির দূত। খোদাদ্রোহী অত্যাচারী আব্রাহা চেয়েছিল মক্কায় অবস্থিত আল্লাহর ঘর কাবাকে গুঁড়িয়ে দেবে। বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে এগিয়ে এসেছিল সে। এই বিশাল বাহিনীর সামনে প্রতিরোধ গড়ার মতো ক্ষমতা ছিল না মক্কাবাসীর। তারা সাধ্যমতো নিজেদের চেষ্টা শেষে আল্লাহ তাআলার ওপর ভরসা রাখেন। আল্লাহ তাআলা তাদের নিরাশ করেননি, রক্ষা করেছিলেন পুরো মক্কা নগরী ও পবিত্র কাবা ঘরকে।
আসমান থেকে পাঠিয়েছিলেন আবাবিল পাখি। ওই সময় প্রতিটি পাখির মুখে একটি এবং দুই পায়ে দুটি করে কঙ্কর নিয়ে এসেছিল, যা দেখতে ছিল ডাল ও গমের মতো। এই কঙ্কর যার মাথায় পড়েছে সেই ধ্বংস হয়েছে। এভাবেই আব্রাহা বাহিনী পালিয়ে গিয়েছিল। ইতিহাস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর মক্কায় এ ধরনের ঘটনা ঘটে। ইসলাম আগমনের আগেও মানুষজন মক্কায় গিয়ে কাবা তাওয়াফ করত এবং কাবার সামনে ইবাদত করত। ঐতিহাসিক এই ঘটনার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের 105 নম্বর সূরায়, যেটি সূরা ফিল নামে পরিচিত। ইসরায়েলের আকাশে কালো কাক দেখতে পেয়ে অনেকেই ইসলামের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যা সাধারণ মানুষের মনে অলৌকিক ঘটনা বলেও বর্ণনা করা হচ্ছে। ঠিক তেমনি এই পাখিদের উপস্থিতিও কোনো অলৌকিক বিচার বা ঐশ্বরিক সতর্কবার্তা কিনা তা নিয়ে চলছে তুমুল আলোচনা। তাদের ধারণা, ইসরায়েলের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এটি কোনো আসমানি ফয়সালা হতে পারে। দর্শক, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের উপর আমাদের নজর রয়েছে। তাই এসব খবরের সর্বশেষ বিশ্লেষণমূলক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এবারের এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।